হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা সবাই কেমন আছো? আর আজকে বুধবার, ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। তা আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। আর গেছিলাম অফিসে, কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছি, ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিচ্ছি। তো বাড়িতে একাই আছি, একা থাকার দরুন সব কাজ একাই করতে হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল দেওয়া, আর এবারে একটু রং ঢং করে ভিডিও করছি। দেখতেই পাচ্ছ কত রকমের রং ঢং চলছে আমার। তো যাই হোক, রং ঢং শেষ হয়েছে। So now I have to go to the kitchen. জানি এতদিন ধরে আমার ভিডিও দেখছো যারা তারা জানো আমার ঘর থেকে বেরিয়ে কিচেন একদম সামনে। তো যাই হোক, কিচেনে চলে এসেছি, কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি, মানে যত কিছু প্রবলেম আমার একা থাকার সময় হচ্ছে। মানে প্রবলেমটা কি, সেটা হচ্ছে আমার যে ইন্ডাকশনটা ছিল, ইন্ডাকশনটার সুইচগুলো সব খারাপ হয়ে গেছে। মানে আমার লাইফে প্রবলেমের আর শেষ নেই। তো এখন ঠিক করতে দিতে হবে, আমি নিজেও জানি না কোথায় ঠিক করতে দিই, মানে ঠিক করা হয়, খোঁজ খবর করতে হবে। যাই হোক, দাঁড়াও দেখাই তোমাদেরকে কি অবস্থা। সো এই দেখো এইখানটা, ও গড, আমি এটাও ভালো করে দেখাতে পারছি না। এই দেখো কি হয়েছে, এই গেছে এই সুইচগুলো সব গেছে। মানে ভগবান জানে আমার সাথে কেন এরকম হচ্ছে। মানে আমি কি করে করবো, মানে একটা মানে ইন্ডাকশন স্টার্ট যখন হয়, টেম্পারেচারটা তো 1000 থেকে স্টার্ট হয়, তো ওটা 1000-এ যাচ্ছে, ওদিকে বাড়ছে, মানে আপে যাচ্ছে 1800, বাট এদিকে লোয়ারে আসছে না, মানে 400 600 আসছে না। মানে আমি যে কি কষ্ট করে করছি সে আমি জানি। যাই হোক, কিছু তো করতেই হবে, কিছু করার নেই, কারণ বাইরে থেকে কত খাবো। তো চলো কিছু বানাই। দেখতেই পাচ্ছ আমি এখানে দুখানা আলু নিয়ে বসে পড়েছি। আর আলুটা নিয়ে বসার আগে আমি কিন্তু আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যাই হোক, তো আলুটা খোসা টোসা ছাড়াচ্ছি। তার কারণ হচ্ছে আমি বানাবো চিড়ের ঘ্যাট পোলাও। ঘ্যাট পোলাও কেন বলছি সেটা তোমরা পরে নিজেরাই বুঝতে পেরে যাবে। যাই হোক, চিড়ের পোলাও বানাতে তো একটু আলু ভাজা লাগে, তো তাই জন্য আমি দুখানা আলু নিয়ে বসেছি। তো আলুটা খোসা টোসা ছাড়িয়ে আলুটাকে লম্বা লম্বা করে, মানে ঝিরি করে কেটে নেব। আর তোমাদের সঙ্গে ভেবেছিলাম যে আজকে চিড়ে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব, বাট আগে তোমরা বললামই, তোমরা দেখলো আমার ইন্ডাকশনের অবস্থা যেহেতু ভালো না, তো সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করবো না, অন্য আরেকদিন করবো। আর আমার তো আলু কাটা হয়ে গেছে, এবার আলুটা ধুয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল বলতে সর্ষের তেল দিয়ে ফেলেছি, দেখেছো আমার মাথাটা পুরো গেছে, কারণ সর্ষের তেলে তো হয় না চিড়ের পোলাও। তো যাই হোক, তারপর একটু সাদা তেল দিয়ে দিলাম। আর যদিও ভাজবো তো আলুই, এখানে সর্ষের তেল আর সাদা তেলে কি বা আসে যায়। তো যাই হোক, এবার আলুগুলোকে দিয়ে দিলাম, নুন হলুদ মেখে আলুগুলো ভাজতে বসিয়ে দেবো। তবে এই আলুও আমার, মানে ওই 1000-এর ফলে আমার এই আলুও পুরো আলু ভাজা হয়ে গেছে। যাই হোক, তারপরে আমাকে আবার কড়াইটা ধুতে হয়েছিল। তো কড়াইটা ধোয়ার পর দিয়ে দিলাম একটু সাদা তেলের গরম হওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, আর থেতে করে রাখা আদা। তো এগুলো দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভিজিয়ে রাখা চিড়েটা। তো দেখতেই পাচ্ছ চিড়েটা কি সুন্দর একদম ঘ্যাটের মতো হয়ে গেছে, কারণ পোলাই চিড়ে সবসময় ঝরঝরে হয়, আর আমি এখানে ঘ্যাট বানিয়ে ফেলেছি। তো সেটা ওই বাসন মাজতে গিয়ে হয়েছে, মানে কড়াইটা মাজতে গিয়ে ভুলে গেছিলাম চিড়ে ভিজিয়েছি। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আলুটা, মানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা বাদাম। আর তার আগে একটু হলুদ, মিষ্টি, একটুখানি নুন দিয়েছি। যাই হোক, দেখতেই পাচ্ছ ঘ্যাট পোলাও আমার রেডি হয়ে গেছে, মানে পুরোই ঘ্যাটই হয়েছে। কিন্তু তো আমাদের খাবার বানানো হয়ে গেল, যা বিশ্ববিখ্যাত খাবার বানিয়েছি, মানে সে বলার কথা না, মানে সব গলে যাচ্ছে, ছিঁড়ে গলে যাচ্ছে। একমাত্র ইন্ডাকশনটার জন্য এটা হচ্ছে, মানে পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। যাই হোক, সেটাই খেতে হবে, কিছু করার নেই। তো বানিয়ে দিয়েছি, যাই এটা খাই আগে। আর আজকে ভেবেছি তোমাদের সঙ্গে পালক পনির রেসিপি শেয়ার করব, কি করে করব সেইটা হচ্ছে কথা। এখন ইন্ডাকশনটা নিয়ে প্রবলেম হচ্ছে, দেখি যদি কোনোভাবে ঠিক করাতে পারি, কাউকে বলে যদি এখনই ঠিকঠাক করে এনে দিতে পারে তাহলে। না তো এই 1000-এ মানে এইভাবে কি করে আমি করবো সেটাই ভাবছি। মানে পালক পনিরের কিছু থাকবে কিনা বলতে পারছি না, পুরো ঝান্ডা পানির না হয়ে যায় সেটা। যাই হোক, যাই খাই। দেখো চুল নিয়ে কত রকম কেত মারছি, একবার এদিক একবার ওই দিক। যাই হোক, এবার খেতে বসি, মানে খেয়ে নিই।
চিড়ের পোলাওতে একটুখানি ঘি দিতে হয়, বাট আমি ঘিটার ওয়েস্ট করতে চাইনি। যা চিড়ের পোলাও বানিয়েছি আমি বিশ্ববিখ্যাত, তাতে করে ঘিটা দেওয়া মানে ঘিটা নষ্ট করা। আসলে কি হয়েছে তোমরা দেখতে পেলে, কড়াইটা পুড়ে গেছিলো, তো কড়াইটা আমি মাজতে গেছি, আর এদিকে আমি চিড়ের পোলাওয়ের চিড়েটা আবার ভিজিয়েও ফেলেছি। তো এদিকে ভুলে গেছি চিড়ের পোলাওয়ের চিড়ে ভিজিয়েছি, যথারীতি চিড়েটা গলে গেছে। যখন আমি কড়াইটা মেজে বসিয়েছি চিড়ে গলে গেছে। আর কী করবো, গলা চিড়েটা দিয়েই করতে হয়েছে। এমনিতে পোলাওয়ের চিড়ে আনা হয়েছিল, মানে মোটা চিড়েটাই, কিন্তু এতক্ষণ তো ভিজিয়ে রাখা যায় না, জাস্ট কড়াই দেওয়ার আগে আগেই চিড়েটা ভিজিয়ে চিপে দিতে হয়। তো মানে তারপরে দেখছি গলে গেছে, ধরো চিড়েটা নষ্ট করবো না, ওই চিড়েটা দিয়েই করলাম। যাই হোক, কিছু করার নেই, এটাই খেতে হবে এখন। খিচুড়ি হয়ে গেছে এটা, মানে এটা পোলাও নেই, এটা খিচুড়ি হয়ে গেছে। আর বাদামগুলো ভালো করে ফ্রাই হয়নি, ভাজা হয়নি, বাদামগুলো ভেতরটা হালকা হালকা কাঁচা, হালকা হালকা ভাজা, একদিক কাঁচা একদিক ভাজা, এরকম। তো যাই হোক, কষ্টের দিন, আমি খেয়ে নিই। তবে দেখি যদি ওটা ঠিকঠাক করতে পারি তাহলে পালক পনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, আদারওয়াইজও শেয়ার করবো। ওটা পালক পনির থাকবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে। একটা গুড নিউজ, ইন্ডাকশনটা ঠিক করে আনা হয়েছে, তারা দেখাচ্ছি, এই দেখো। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে পালক পনির রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু আমার নিজেরই আজকে বানাতে ইচ্ছা করছে না। তো ভাবলাম তাহলে থাক, আজকে সেদ্ধ ভাত করে খেয়ে নিই। আর দাঁড়াও, এইদিকে দেখো সব কিছু আনা হয়েছিল বানাবো বলে। এখানে যে পালং শাক এনেছিলাম, এখানে পনির নিয়ে আসা হয়ে গেছিল। সবকিছু আনার পরে ভাবলাম এখন আর করবো না, অনেকটা রাত হয়ে গেছে, মানে এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো এখন ভাবলাম তাহলে আর করবো না, এখন কি করবো, একবারে চাল ডাল সবকিছু দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। তো একটা বাটিতে তো আমি চাল ডাল সব নিয়ে নিয়েছি, মানে একসাথে। এখানে খানিকটা চাল নিয়েছি, আর মুসুর ডাল নিয়েছি, তার চেয়েও অল্প নিয়েছি হচ্ছে মুগ ডাল। এবার চাল ডাল সব একসাথে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এর সঙ্গে দিয়ে দেবো আলু, আলুকে ছোট ছোট করে কেটে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন শুধু এটাকে ধুতে হবে, ধুয়ে শুধু সেদ্ধ করতে বসানো, আর লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। আর একটু বেশি করে নিয়ে নিয়েছি যাতে আমাকে সকালে কিছু না বানাতে হয়, মানে এখন তো খাবো অল্প করে, আবার সকালেও তাহলে থেকে যাবে। আর একটু ওইদিকে চিড়ের পোলাও আছে, তো সব মিলিয়ে আমার সকালে কিছু ঝামেলা থাকবে না। এখন তাতে করে এগুলো মানে সরি সেদ্ধ বলছি না, ধুয়ে শুধু বসিয়ে দিতে হবে। আর অনেকটা রাত হয়ে গেছে, 10:30 মতন বাজে। তো তাই ভাবলাম যে তোমাদেরকে বলেছিলাম যে পনির করবো, কিন্তু ভালো রাত হয়ে গেছে, মানে এটা ইন্ডাকশনটা ঠিক করে আস্তে আস্তে এতটা রাত হয়ে গেছে, এখন আর ইচ্ছেও করছে না। তো আর এমনি তো আমি ভেবেছি আজকের ভিডিওটা আমি আজকেই এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে আজকে রাতে এডিট করবো, রাতেই পোস্ট করে দেবো। তোমরা দেখতে পাবে না, সকালে যখন অন হবে তখন আপডেট চলে যাবে, তখন তোমরা সবাই দেখতে পাবে। তো সেই জন্য আমি সকাল থেকে টাইম হয় না, আবার এডিট করে পোস্ট করার এত সময় থাকে না। তো সেই জন্য আমি ঠিক করেছি আজকে রাতেই সেটাকে পোস্ট করবো। আর যাই হোক, তাড়াতাড়ি করে নিই আমি। আমি তো একটা বাটিতে ডাল চাল সব কিছু নিয়ে নিয়েছি, এবার ভালো করে একটুখানি ধুয়ে নেব। ব্যাস, ভাবো কি বানাবো ভেবেছিলাম, আর কি হলো। যাই হোক, একা থাকতে গেলে অত কিছু ভাবলে চলে না। তো আমার তো ডাল চাল ভালো করে ধোয়া টোয়া হয়ে গেল। এবারে আমি ডাল চালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব, আর মানে একটু জল দেব, আর একটু স্বাদের জন্য অল্প একটুখানি নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধও হবে, খেতেও ভালো লাগবে। আর টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো, ব্যাস এবার যাই। আর এদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, সেটা আর মাঝখানে নিয়ে নিই, তো এবার নামিয়ে নিই। ভাতটা তো হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে এতটা জবা ফুল নিয়েছিলাম 3 দিন ধরে কিনে রেখেছিলাম, সেটাও পর্যন্ত মানে মাথায় দেবো বলে সেটা পর্যন্ত দিতে পারিনি। যাই হোক, ভাত দেখালাম এই কারণে, কারণ দাঁড়িয়ে আছি, ভাতটা এখনও মানে গরম, তো একটুখানি তো টাইম দিতে হবে, এত গরম তো খেতে পারবো না, সেই জন্য দেখালাম। যাই হোক, ভাতটা বেড়ে নিই, বেড়ে এবার খাই। এখানে দেখেই বুঝতে পারছো আমার 2 দিনের একসঙ্গে ভাত হয়ে গেছে, মানে এটা তো আজকে কোনোভাবেই পসিবল না, কালকেও খেয়ে মনে হয় শেষ করতে পারবো না। তো যাই হোক, ভালোই হয়েছে, 2 দিন আমাকে আর কিছু করতে হবে না। আর একটু ঘি নিয়ে নিয়েছি, তো চলো যাই এবার খেয়ে নিই, একবারে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তো আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার আমি একা থাকছি। তো শুধুমাত্র এই থালাটাই এখন আপাতত একটু ধুয়ে মেজে রাখি, সকালে উঠে বাদবাকি কড়াই টড়াই যেগুলো আছে সেগুলো তখন করে নেব। আর ব্যাস হয়ে গেল মোটামুটি আজকের দিনের মতো সব কিছু কমপ্লিট হয়ে গেল। মুখ টুক ধুয়ে নেবো, মানে ফ্রেশ হবো, তারপরে শুয়ে পড়বো। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর বিরিয়ানিও করে নিয়েছি, এবার শোবো। দরজা টরজা লাগিয়ে নিলাম। তা যাই হোক, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই থাকবে। এখন আগে এডিট করে নেব ভিডিওটা, তারপরে এডিট করে পোস্ট করে, তারপরে কিছু কাজ আছে বলতে মিন্ত্রাতে কয়েকটা জিনিসপত্র দেখব। কারণ আমি একটা জায়গায় যাচ্ছি সামনে, কোথায় যাচ্ছি কি এখনই বলবো না, আগে যাবো, তখন তোমরা আবার দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করবোই আমি। তো সেই জন্য টুকটাক কটা জিনিসপত্র দেখবো, দিয়ে সেটা অর্ডার টর্ডার যদি করতে হয় করে তারপরে শুয়ে পড়বো। তো তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো, টাটা।